নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি কেক। কেক একটি এমন খাবার ছোট বড় সবার প্রিয়। বানিয়ে নিলাম এই সুন্দর কেকটি। এই সুন্দর কেকটির রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক ও শেয়ার করবে। কেকটি যেমনি দেখতে সুন্দর হয়েছে আর টেস্টও দারুণ। ময়দা ছাড়া ঝটপট বানিয়ে নিন এই কেকটি। এখানে প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে পেস্ট করে নিতে হবে জল ছাড়া। পেস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপের একটু পরিমাণ কম চিনি। এটা বড় দানার চিনি, তাই 1 কাপের কম নিলাম। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা, দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা ঠান্ডা করা দুধ, দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ভ্যানিলা, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির গুঁড়োটা, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ আটা। এখানে আমি ময়দা দিচ্ছি না, তার পরিবর্তে 4 চামচ পরিমাণে আটা দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। এখানে সাদা তেলের বদলে বাটার দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে, তাই আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। ঘন হয়ে গেছে, তাই অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেনিয়ে নিচ্ছি। জলের পরিবর্তে দুধও দিতে পারো। ব্যাটারটাকে 10-15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি আর চেরি ফল নিয়ে নিয়েছি। চেরি ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে। এখন একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। বাটির চারিদিকটা তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। উপর নিচ ভালো করে তেলটা মাখিয়ে দিলাম। একটা বাটার পেপার আগে থেকে কেটে আমি গোল করে রেখেছিলাম, সেটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আবার বাটার পেপারের উপর দিয়ে তেল মাখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেনিয়ে নিচ্ছি। ভালো করে ফেনিয়ে নিলাম। নিয়ে আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে অল্প একটু ব্যাটার ঢেলে রেখে দিলাম আলাদা করে। এখন ওই বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি ব্যাটারের মধ্যে। অল্প একটু জল দিলাম। ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবারে ব্যাটারটাকে অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু সেট করে দিচ্ছি ঠুকে। এবারে কোকো পাউডার দেওয়া ব্যাটারটা গোল গোল করে চারিদিকে ছোট ছোট আকারে ঢেলে দিচ্ছি। একটু বসিয়ে দিচ্ছি ঠুকে। এখন মাঝখানে চেরি ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু। সাজানোটা যে যার পছন্দ অনুযায়ী সাজাতে পারে। কেকটা দেখতে দারুণ লাগছে। এখানে একটা বড় পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 বাটি পরিমাণে লবণ দিয়েছি। এবারে কেকের ব্যাটারটা মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ভালো করে দিয়েছি যাতে বাষ্পটা কোনো দিক দিয়ে না বার হয়ে যায়। আর গ্যাসে বসিয়ে রেখেছি 20 মিনিট মতন। তারপরে খুললাম ঢাকনাটা। ফুলেছে দেখুন কেকটা কতটা।
ছুরির গায়ে কেকের ব্যাটার জড়ায়নি, তার মানে কেকটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এখন বাটার পেপারটা কেকের উপর দিয়ে তুলে দিলাম। কেকটা হয়ে গেছে, দেখতেও দারুণ। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।